দাঁড়াও সুমন, এত স্পিডে কেন? স্পিডে গেলে জলের তলা এইদিকে দেখো পরিস্থিতি আছে। একটু দিতে পারছেন নাকি? শুরু করবি তো? একটু ভেতরে গিয়ে তুমি ভেতরে গিয়ে আজকে তো কেউ নাই, এটাও ঠিক। ছোটবেলায় আমরা চিন্তা করতাম যে কবে রেনিডে হবে। আমাদের রেনিডে কি আছে, আমাদের তো লেগেই রয়েছে না। আমাদের রেনিডে একমাত্র আমার আরো 8 মাস বাদে রেনিডে হবে, তার আগে হবে না। শিক্ষা ব্যবস্থা নাকি আজকে জলের নিচে পৌঁছে গেছে, এমনটাই অভিযোগ করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা ডেপুটেশন দিচ্ছেন এই মুহূর্তে, তাদের আজকে এসএসসি ভবন অভিযান ছিল। আমরা কথা বলার চেষ্টা করব। বলছি, অভিযান আপনারা ডাকলেন, এক হাঁটু জলের মধ্য দিয়ে আপনাদের বের করে আজকে একটা শিক্ষাঙ্গনে ঢুকতে হচ্ছে, মানে শিক্ষাঙ্গনে যেটা মাথা। দেখুন, আমরা আজকে আমাদের নির্দিষ্ট দাবি এসএসসি দিয়েছিলাম যে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তালিকা অবিলম্বে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আপ টু ডেট ভ্যাকেন্সি প্রকাশ করতে হবে। এসএসসি 2016 প্যানেলের যে এসএলএসটি 1 সেই ভ্যাকেন্সি রিজার্ভ করতে হবে। 10 নম্বরের যে অভিজ্ঞতার নম্বর ধার্য করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে, সেটা এসএসসি 2016 প্যানেলের যারা যোগ্য আছে তাদেরকে দিতে হবে। জলের নিচে তো এসএসসি, জলের নিচে শুধু এসএসসি নয়, জলের নিচে এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, জলের নিচে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা। এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকারা জলের নিচে সবাই, শুধুমাত্র জলের উপরে হাসি আনন্দে ঠাট্টায় মজায় দিন কাটাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সেটাও বেশি দিন চলবে না। বাইরে বেরোলেন কেন? ফিরহাদ হাকিম তিনি বলছেন মহানাগরিক আজকে বেরোবেন না কোথাও, আপনারা বাইরে বেরোচ্ছেন কেন বলুন? মহানাগরিককে আপনারা প্রশ্ন করুন, আমরা কি এমনি বেরিয়েছি? জ্বালায় পড়ে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশিত, যোগ্যদের তালিকা কেন দেওয়া হচ্ছে? দিয়ে দিলেই তো আমাদের ওই জলে এভাবে বিরত হয় না। সুতরাং আমরা জলে বেরিয়েছি কেন সেই প্রশ্নের উত্তর দিক ওনাদের মতো কিছু চোরেদের জন্য। ওনাকে আমি চোর ডাইরেক্ট বলছি না, ওনারই মন্ত্রিসভার একটা চোর পার্থ চ্যাটার্জি, চাকরি চোর, মাস্টারমশাইদের শিক্ষকতার মতো চাকরি চোর, তাদের জন্য আমরা আজকে জলে জলের নিচে জলে। আপনি যেখানে এসেছেন এই রাস্তার উপরে আমরা 48 ঘন্টা রাস্তায় পড়েছিলাম। আর এখানে যিনি বসেন এই লাল বিল্ডিংয়ে, কমিশনের যিনি চেয়ারম্যান, তিনি বেরোতে পারেননি। ওনাকে এটাই বোঝানোর জন্য এসেছি যে আপনি যে বাড়িটায় লালবাড়িটায় এসে বসেন, সেই লালবাড়িতে কিন্তু এই ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বাদল যাই হোক না কেন, এই লালবাড়ি থেকে কিন্তু আমরা যাব না। লালবাড়ি থেকে সেদিনই মুখ ফুরিয়ে নেব যেদিন যোগ্যদের তালিকাটা দেবে। যোগ্যদের তালিকা না দেওয়া পর্যন্ত, 2016 এসএলএসটি প্যানেলকে না ফেরানো পর্যন্ত এই লাল বিল্ডিংয়ের কাছে আমরা আসবো। আপনাকে 48 ঘন্টা ঘিরে রেখেছিলাম, এরপর 9 করে হলো আপনাকে 1 সপ্তাহ ঘিরে রাখার মতো আমরা ক্ষমতা রাখি। এই রকম জায়গায় আমাদেরকে নিয়ে যেতে বাধ্য করবেন না। আজকে ভাবলেন কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে কেন? ফিরহাদ হাকিম বলছেন উনি বললে বেরোবে নাকি? উনি বললে বেরোবে নাকি? উনার কথাতেই চলবে নাকি? উনি বরঞ্চ একজন অপদার্থ মহানাগরিক রাজ্যটাকে কলকাতাটাকে এই অবস্থায় নিয়ে এসেছেন। টেমস নদীকে এখানে তুলে এসেছেন লন্ডন থেকে। তো আমরা তো রাস্তায় নামবো, রাস্তায় কে নামতে চায়? রাস্তায় তো নামতে চাই না আমরা।
আপনারা যদি পরিষেবা নাগরিক পরিষেবা ঠিকঠাক করে দেন, প্রত্যেকটা নাগরিক যদি নাগরিক পরিষেবা পায়, আমাদের নামতে হবে না। আমাদের চাকরি যদি না চলে যেত আমরা কি আসতাম নাকি? আমরা অফিসিয়াল কাজে আসতাম, আমাদের কোনো ডকুমেন্টের কোনো কিছু কাজ থাকলে তখন আমরা আসতাম। আজকে আমাদের আসতে হচ্ছে কি না আমি যোগ্য না অযোগ্য এই প্রমাণটা নেওয়ার জন্য এখানে আসতে হয়েছে। রেকমেন্ড করে কে? রেকমেন্ডিং অথরিটিকে। ওনাকে তো আমরা প্রশ্ন করেছিলাম সিদ্ধার্থবাবুকে, যে বলছে আমি বলছি আপনি তো আমাদের অভিভাবক, বলছে আমি কেন এক অভিভাবক হতে যাবো? আমি অদ্ভুত কথা বলছেন আপনি রেকমেন্ডিং অথরিটি, আপনি রেকমেন্ডেশন দিয়েছেন আমি যোগ্য না অযোগ্য। বলছে পর্ষদ কি করলো? আমি পর্ষদ তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, পর্ষদ তো কখনো রেকমেন্ড করে না। আপনি রেকমেন্ডেশন লেটার না দিলে আমাকে বোর্ড হচ্ছে কখনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারে না। আর হ্যাঁ, ওটা আমরা এই বঙ্গে দেখেছি যে এরকম করাপশন দেখিনি যে রেকমেন্ডেশন লেটার কমিশন দেয়নি, পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছে। তো এই জন্য আমরা বলছি লালবাড়ির দরজা আমরা ছাড়বো না। আমাদের যে যোগ্য চাকরিহারাদের চাকরিটাকে 2016 ফেরালে ফেরাতে হবে, না হলে কিন্তু লালবাড়ির দরজা বারে বারে আসবে। 1806 নাকি পুরো এসএসসি ভবনটাই ঘুঘুর বাসা। পুরো এসএসসি ভবনটাই ঘুঘুর বাসা। শুধু 1806 হবে কেন? 1806 এলো কী করে? আমার মতে যারা চাকরি চুরি করেছে এবং যারা চাকরি চুরি করে বিক্রি করেছে এবং যারা কিনেছে উভয়ই সমান দোষী। যদি যারা চাকরি চুরি করেছে মানে যারা যোগ্য শিক্ষক শিক্ষয়িত্রী এবং শিক্ষাকর্মীদের চাকরি চুরি করে অযোগ্য ক্যান্ডিডেটরা যারা ঢুকেছে তাদের যেরকম 12% সুদে টাকা ফেরত দিতে বলা হয়েছে, ঠিক সেরকমই আমাদের ক্যাবিনেট সহ যারা যারা এই চুরির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে একদম টানতে টানতে কোর্টে নিয়ে যাওয়া উচিত। গাড়ি ভেসে যাচ্ছে। হ্যাঁ, এবং তার উন্নয়নের জোরে আমাদের ভবিষ্যৎটা বেঁচে গেছে। এটা একটু বুঝে গেল, আমার তাও বেঁচে গেছে। এই তো অবস্থা শুধুমাত্র 1806 নয়। তবে যদি 1806কে ধরে নিয়ে বাকিদেরকে স্কুলে ফেরানোর কথা বলা হয় তাহলে তাদেরই একটা আনটেইন্টেড তকমা দিয়ে পুরোপুরি লিস্ট এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হোক, এই আমাদের দাবি। এই দাবি নিয়ে আমরা শুরু থেকে ঘুরছি। একটু ওই কৃষ্ণগোপালদা বলছিলেন যে এপ্রিল মাসে আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে এই দাবি নিয়েই এসেছিলাম যে লিস্টটা প্রকাশ করা হোক। আজ পর্যন্ত চেয়ারম্যান কিছু প্রকাশই করতে পারলেন না। ওই তো 1806 জন দাগি। বাকি আনটেন্টেড দিতে অসুবিধাটা কোথায়? গ্রুপ সিকিউরিটি টেন্টেড দিতে অসুবিধা হবে। যদি টেন্টেড টিচার বা নন টিচিং স্টাফদের একটা মানে সেগমেন্টকে ভাগ করে দেওয়াই যায় তাহলে বাকিদের লিস্টটা পাবলিশ করতে অসুবিধে কোথায়? বারংবার যখনই আমরা জিজ্ঞাসা করতে যাচ্ছি তখনই বলছেন আমাদের তো ওপরতলা থেকে কোনো নোটিশ আসেনি। অনেকক্ষণ ধরে যদি কেউ খেলাধুলা করে, আপনারা জানেন তো রাইগর মোটিস পড়েছেন তো বায়োলজিতে, তো পেশি সংকোচন হয় তো একটু বিশ্রাম নিতে হয়। তো অনেকক্ষণ ধরে খেলছেন, খেলতে খেলতে কখন পাটা ভেঙে যাবে, কি হবে? ভাঙা পায়েও তো খেলা হবে। ভাঙা পায়ে খেলবে কিভাবে? ভাঙা পায়ে কিভাবে খেলবে? 2021 দেখেন পশ্চিমবঙ্গে শুধু খেলাই হচ্ছে, শুধু খেলাই তো হচ্ছে। আমাদের সাথে খেলা হচ্ছে, বাকি আর কারোর সাথে খেলা হচ্ছে না। এই খেলা সরকার খেলছে, বিরোধী খেলছে, পশ্চিমবঙ্গের গোটা জনগণ খেলছে। কারণ তারা একজনও আমাদের জন্য আওয়াজ তোলেনি। এটা আমাদের দুঃখ যে আমাদের সহকর্মীরা অবধি আমাদের জন্য একটা আওয়াজ তোলেনি। আমাদের নিজেদের পরিবার, নিজেদের সমাজ, নিজেদের শিক্ষক সম্প্রদায় তাদের বিরুদ্ধে অবধি লড়তে হচ্ছে। তাহলে এর দায় কাকে নিতে হবে? এর দায় নিতে হবে আমাদের সমাজকে। আমি আসি। এর দায় এই সমাজকে নিতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি চাকরি গেলে খায় তবে তো নিতে হবে সরকারকেই দায়। এই প্রশ্ন তুলছেন আজকে চাকরিহারা। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি চাকরি গেলে খায় তাহলে তো নিতে হবে সরকারকেই দায়। কেন সরকার দায় দিচ্ছেন? দেখি কিছু আছে। দেখুন, দায়বদ্ধতা বলে কিছু জিনিস মমতা ব্যানার্জির নেই। আজকের এই যে বলছে না পবিয়াপি না কে বলেছে না মুখ্যমন্ত্রী কেউ বার হবে না, আচ্ছা যা পেটের দায় তো ওদের কিছু নেই, হাত পাতলেই তো টাকা আসে। তাহলে এরা কেন এসছে? এদের সম্মানের অসম্মান হচ্ছে। 31শে ডিসেম্বরের পরে কি হবে ভগবান জানে। তাহলে সেই দায়টা কে নেবে? সেই টানে এরা এসছে। যে সুতরাং অবশ্যই উচিত মাননীয় চেয়ারম্যানকে বলবো, মমতা ব্যানার্জি আপনি নির্দেশ দিন যে বাকি টেন্টেডদের নাম প্রকাশ করুক, আর এরা যেন সসম্মানে এই পরীক্ষার মাধ্যমে এরা যেন ফিরে যেতে পারে এদের স্কুলে। তাহলে সমাজে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান থাকবে। এবং আমি একজন শিক্ষক মশাই হিসাবে এদের পাশে সাথ দিয়েছি। জলে তো ভেসে যাচ্ছে। টেন্টেড লিস্টটা দিতেই হবে, সঙ্গে এরা যে আছে এরাদের যোগ্য, সেই যোগ্যদের লিস্টটা প্রকাশ করতে হবে। যখন এখন দিলেন তখন অনেক আগে দিতে কি হয়েছিল। আরেকটা কথা, যারা নিউকামার যারা পরীক্ষা দিয়েছে তাদের 30 থেকে অন্তত 70,000 শূন্যপদ হওয়া উচিত ছিল, টোটাল শূন্যপদ হওয়া উচিত ছিল। তো তাহলে যোগ্যদের কোনো অসুবিধা হতো, চাকরিহারাদের অসুবিধা হতো না, যারা নিউকামার তাদেরও কোনো অসুবিধা হতো না। অর্থাৎ এই দ্বন্দ্বটা লাগিয়ে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কি বলছেন? স্যাররা কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, স্যারকে ডাকুন। স্যাররা কেউ নেই, রিসিভিং সেকশনে আছে তো ম্যাডাম আছে। আমরা সেখানে দুজন তিনি অ্যালাউ করেছেন, দুজনেই আমরা ভাই ঘুমটা সামনে রাখলো। আমাদের তো এখানে বিদ্রোহ করা কাজ নয়।
হ্যাঁ স্যার বলতে হবে, নইলে আমরা তো ঠেলে ঢুকবো না, এটা তো শোভা পায় না। হ্যাঁ সে হোক, সেটা তো বলতে হবে, তাকে আমাদের হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু কে দেখছেন কে? এই মুহূর্তে এই লালবাড়ি বা এসএসসি ভবন কার্যত জলের নিচে আছে। জলের নিচে কৃষ্ণগোপাল আসো। হ্যাঁ, আজকে আবারও এসএসসি ভবন আমরা দেখেছিলাম